আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গ্রাফ সিরিজে গত পর্বে আমরা ডেপথ ফার্স্ট সার্চ অর্থাৎ ডিএফএস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব ডেপথ ফার্স্ট সার্চের একটা অ্যাপ্লিকেশন, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফ অর্থাৎ এসসিসি সংক্ষেপে। প্রথম জানি নেই স্ট্রংলি কানেক্টেড জিনিসটা কি। ধরলাম কোনো একটা জেলাতে, জেলার নাম দিলাম এ, এবং সেখান থেকে বিতে যাওয়ার একটা ওয়ে আছে, তাহলে এর সাথে বি কানেক্টেড। এখন এটা কখন স্ট্রংলি কানেক্টেড হবে? যদি বি থেকে এতে যাওয়ার একটা রাস্তা থাকে, তাহলে আমি কি বলতে পারবো যে এ এবং বি স্ট্রংলি কানেক্টেড। এখন যদি এমন হয় যে তিনটে জেলার ক্ষেত্রে এ, বি এবং সি, যদি এমন হয় এ থেকে বিতে যাওয়া ওয়ে আছে, আবার বি থেকে সিতে যাওয়া ওয়ে আছে, আবার সি থেকে এতে আসা ওয়ে আছে, তাহলে এই তিনটা মিলে হবে একটা স্ট্রংলি কানেক্টেড। কারণ এখানে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জেলায় যাওয়ার ওয়ে আছে। আমি এ থেকে সিতে যেতে পারবো, আবার এ থেকে বিতে যেতে পারবো, আবার সি থেকে এতে যেতে পারতেছি, আবার সি থেকে বিতে যেতে পারতেছি। এখানে এমনও থাকতে পারে যে এখানে ডাইরেক্ট ওয়ে থাকতে পারে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে তখনই এরা স্ট্রংলি কানেক্টেড হবে যখন এদের প্রত্যেকটা ভার্টেক্স থেকে, অর্থাৎ এটাকে যদি গ্রাফের অংশ দিই তাহলে প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়ার যদি ওয়ে থাকে। এখন যদি একটা জেলা হয় সাপোজ শুধুমাত্র, তাহলে সেটাও হবে স্ট্রংলি কানেক্টেড, কারণ এই জেলা নিজেই সব জায়গায় যেতে পারতেছে। অর্থাৎ এইরকম ব্যাপারটা যে এইগুলো সবগুলো হলো স্ট্রংলি কানেক্টেড। তাহলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট জিনিসটা কি? স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হলো যদি এখানে একটা যদি গ্রাফ থাকে, সাপোজ এখানে আরেকটা জেলা আছে ডি, তাহলে ডির সাথে এটা এভাবে কানেক্টেড, আবার ধরুন সাপোজ এখানেও কানেক্টেড, আবার সাপোজ ধরলাম ই আর এফ, এরা নিজেরা কানেক্টেড, এখান থেকে এখানে দেওয়া যাচ্ছে, আবার এরা আবার এখানেও কানেক্টেড। তাহলে কি হবে? এটা নিজেরা একটা স্ট্রংলি কানেক্টেড, এটা একটা স্ট্রংলি কানেক্টেড, তো এরা প্রত্যেকটা স্ট্রংলি কানেক্টেড অংশ, অর্থাৎ ওই গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে এটাতে এভাবে একটা এক্সাম্পল র্যান্ডমলি সলভ করছি। তাহলে এটা যে একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমটা আমরা জানবো। অ্যালগরিদমের প্রসেসটা হলো প্রথমেই কোনো একটা গ্রাফ যদি দেওয়া থাকে, সেটা ডিএফএস অ্যাপ্লাই করে সেটা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ফিনিশিং টাইমটা বের করতে হয়। আর ফিনিশিং টাইমটা বের করার পর সেই গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফ বের করতে হয়, এবং ট্রান্সপোজ গ্রাফের উপর আবার ডিএফএস চালাতে হয়। এবং এক্ষেত্রে ডিএফএস চালানোর সময় প্রথম যে গ্রাফে ডিএফএস চালিয়ে যে ফিনিশিং টাইমটা পেয়েছি, সেই ফিনিশিং টাইমে ডিক্রিজিং ওয়েতে নোটগুলো শুরু করে ডিএফএস চালাতে হয়। এবং সেই ডিএফএস চালানোর পর যে ট্রিগুলো পাওয়া যায়, অর্থাৎ আলাদা আলাদা যে কম্পোনেন্টগুলো পাওয়া যায়, সেগুলোই হবে আমার মেইন যে গ্রাফে সেটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে প্রথমে একটু জেনে নেই ট্রান্সপোজ গ্রাফটা কি, তাহলে তারপর আমি একটা এক্সাম্পলে যাচ্ছি। ট্রান্সপোজ গ্রাফটা হলো এরকম, সাপোজ যদি এমন হয় এ, বি অ্যান্ড সি, তিনটা ভার্টেক্স এভাবে কানেক্ট আছে। তাহলে আমরা আগের একটি পর্বে অ্যাডজেসেন্টি লিস্ট সম্পর্কে জেনেছিলাম, সরি অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স সম্পর্কে। এখানে একটু সংক্ষেপে দেখি, এ বি সি, এ বি সি, তাহলে এর সাথে কানেক্টেড কে শুধুমাত্র বি, আবার বি এর সাথে কানেক্টেড কে শুধুমাত্র সি, আর সি এর সাথে কানেক্টেড কে শুধুমাত্র এ। এখন কোন একটা, এটা একটা কি ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয়, সেটা রোগুলোকে কলাম করে ফেলে। তো এখানে রোগুলোকে যদি কলাম করি 0 1 0, এটাকে কলাম করলে 0 0 1, এটাকে কলাম করলে 1 0 0, তাহলে এটাকে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স। তো এখানে এ বি সি, তাহলে এখন এটা থেকে যদি আবার গ্রাফ তৈরি করি, তখন কি হবে? এ এর সাথে কে কানেক্টেড? সি, তাহলে এ এর সাথে কানেক্ট হলো সি, আবার বি এর সাথে কে কানেক্ট? বি এর সাথে কানেক্ট হলো এ, আর সি এর সাথে কানেক্ট কে? সি এর সাথে কানেক্ট হলো বি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই গ্রাফটা এবং এই গ্রাফটার মধ্যে তাদের যখন কোনো একটা গ্রাফকে ট্রান্সপোজ করা হয়, তখন শুধুমাত্র এই যে ডিরেকশনগুলো উল্টে যায়, তখনই এই গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফ হয়ে যায়। কোনো একটা গ্রাফে যদি আমি সবগুলো এই যে ডিরেকশন উল্টে দিই, তাহলে সেটা হয়ে যাবে ওই আগের গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফ। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা যেই নিয়মটা শিখলাম, যে অ্যালগরিদমটা শিখলাম, সেটা অ্যাপ্লাই করে দেখব।
এখানে আমি একটা গ্রাফ ড্র করলাম। এখন আমরা এই গ্রাফটির জন্য স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করব। তাহলে প্রথমে আমাদের নিয়মটা কি ছিল, আমাদের ডিএফএস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে শুরু করি 1, এখান থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে এটা, এখানে গেলাম 2, এখান থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে 2টা, তারপরে আমি প্রথমে এখানে গেলাম 3, এখান থেকে আবার অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে 2টা, প্রথমে এখানে গেলাম 4, এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো এখানে ব্যাকটাকে কমপ্লিট করলাম। এখন এখান থেকে কি আমি এটাকে 6 লিখবো তো ফিনিশ করবো না, কারণ এখনো এটা একটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স বাকি আছে, তাহলে এখানে কি হবে 6। আচ্ছা, এখান থেকে যাওয়া যাচ্ছে এই দুই জায়গায়, সাপোজ আমি প্রথম এখানে গেলাম, কি হবে 7, এখন এখান থেকে যাওয়া যাচ্ছে হলো এখানে 8, এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো ব্যাক ট্র্যাকিং করলে এখানে হবে 9, এখানে হবে আমার 10, এখানে হবে এখানে 11 হবে না, কারণ এখনো এটা একটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স বাকি আছে, তাহলে 11 হবে আমার এখানে, এখানে হবে আমার 12, এরপর এখানে এসে এটা কমপ্লিট হয়েছে, সো এখানে হবে আমার 13, এখন এখান থেকে এখানে আসছি, তাহলে এখানে হবে আমার 14, এখানে হবে 15 এন্ড ফাইনালি এখানে হবে আমার 16। এখন আমাকে এই গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফ তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এজের ডিরেকশনকে উল্টাই দিতে হবে। এখন আমি এই গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফটা লিখলাম, অর্থাৎ এজের ডিরেকশনগুলোকে উল্টে দিলাম। তাহলে এখন কি করতে হবে, এই গ্রাফটা যে ফিনিশিং টাইম আছে সেই ফিনিশিং টাইম ওয়াইজ প্রত্যেকটা ভার্টেক্সকে ডিক্রিজিং ওয়াইতে সাজাতে হবে। তাহলে প্রথম কি আছে এ, তারপর হলো বি, তারপর হলো এফ, তারপর হলো সি, তারপর হলো ডি, ডি এর পরে হলো এস, এস এর পরে হলো ই, এর পরে বি, বি এর পরে এফ, এফ এর পরে সি, সি এর পরে এখানে জি হবে একটা, জি এর পরে হলো ডি, ডি এর পরে এইচ, এইচ এর পরে ই। এটা হবে আমার ফিনিশিং টাইমে ওয়াইজ আমি ডিক্রিজিং ওয়েতে সাজালাম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমার শুরু করতে হবে যে ট্রান্সপোজ গ্রাফ আছে সেটার উপর ডিএফএস চালানো। তাহলে আমি শুরু করলাম এ থেকে, এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এখানে আমি এটা হবে আমার একটা স্ট্রিং কানেক্টেড কম্পোনেন্টের অংশ। এরপর এখান থেকে আমি বিতে যাব, তাহলে বি থেকে শুরু করলাম। আগের যে অংশ ছিল সেখানে সাপোজ কোথাও যদি আমার এক্সপ্লোর করতো সবগুলো অংশ, তাহলে আমি কি করতাম, যে কোনো একটা র্যান্ডমলি জায়গা সিলেক্ট করে ওখান থেকে আবার শুরু করতাম। কিন্তু এখানে র্যান্ডমলি সিলেক্ট করা যাবে না, আমার এই ডিক্রিজিং ওয়েতে সিলেক্ট করতে হবে, এই জন্য আমি এখানে বি সিলেক্ট করলাম। তাহলে বি থেকে যাওয়া যাচ্ছে কোথায়, ইতে, তাহলে প্রথম আমি গেছি কোথায়, সরি এতে, এ থেকে কোথাও না, তারপর বি থেকে শুরু করে বি থেকে গেছি কোথায়, যাওয়া যাচ্ছে ইতে, যাওয়া যাচ্ছে ই থেকে এফ এ, এফ থেকে জিতে, জি থেকে সিতে, আবার এখানে ব্যাক ট্র্যাক করে ফিরে আসা যাচ্ছে, এবং এদিকে আর যাওয়া যাচ্ছে না। সো এটা হবে আমার স্ট্রং কানেক্টেড কম্পোনেন্ট আর একটা স্ট্রং কানেক্টেড কম্পোনেন্ট। আচ্ছা, এখন আমি নেক্সট শুরু করবো, একটু যেহেতু কমপ্লিট হয়ে গেছে, নেক্সট শুরু করবো ডি থেকে। তাহলে ডি থেকে শুরু করে আমি কোথাও দিতে পারতেছি, এইসে। ওকে, তাহলে এটা হবে আমার আরেকটা স্ট্রং কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফ। ওকে, এখন আমি এই অংশটুকুকে আবার এখানে পয়েন্ট করব এ, এটা হবে আমার সেকেন্ড কম্পোনেন্ট, এটা হবে, ওটা ছিল আমার ফার্স্ট কম্পোনেন্ট, এটা হবে আমার সেকেন্ড কম্পোনেন্ট, আর এটা হবে আমার থার্ড কম্পোনেন্ট। এখন এই যে মেইন গ্রাফ, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ট্রান্সপোজ গ্রাফ থেকে নয়, মেইন গ্রাফ থেকে আমাকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফটি ড্র করতে হবে। তাহলে কিভাবে, এখানে ফার্স্ট হলো, সরি যদি এখানে এভাবে ধরি, যে ফার্স্ট এ হলো আমার কম্পোনেন্ট নাম্বার 1, সেটা কানেক্টেড আছে কার সাথে, কম্পোনেন্ট নাম্বার 2 এর সাথে। তাহলে এটা কম্পোনেন্ট নাম্বার 2 এর সাথে কানেক্টেড। আবার কম্পোনেন্ট নাম্বার 2টা কম্পোনেন্ট নাম্বার 3 এর সাথে কানেক্টেড। তাহলে এটাই হবে আমার স্ট্রিং কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফ অফ দিস গ্রাফ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবগুলো ভিডিও আপলোডে তথ্য পাওয়ার জন্য নতুন একটা গ্রুপ খোলা হয়েছে, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ইন বেঙ্গলি।
আর এছাড়া ইউটিউবে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো আপডেট যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।